আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিদিনই আপনাদের জন্য নতুন করে একটি ভিডিও নিয়ে আসা হয় এবং নতুন একটি করে আমল দেওয়া হয়। আর প্রতিটি ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট দেখলে আমাদেরও আগ্রহ জাগে। আসুন আজকে আপনাদের সামনে একটি খুব সুন্দর গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি। আমাদের প্রতিটি বাড়িতে প্রায় এই সমস্যাগুলি দেখা দেয় যে বাচ্চারা বিছানায় প্রস্রাব করে। একটা হচ্ছে যে ছোট বাচ্চারা বিছানায় প্রস্রাব করে, সেটা ভিন্ন জিনিস। এটা তো স্বাভাবিক, এটা তো করবেই। কিন্তু উপযুক্ত বয়স হয়ে যাওয়ার পরেও বিছানায় প্রস্রাব করে। এবং কি কখনো দেখা যায় বাচ্চা ১০ বছরের বয়সে বেশি হয়ে গেছে, তারপরেও বিছানায় প্রস্রাব করে। আবার কখনো আমার কাছে এরকম খবর আসে যে দাড়ি মোছ পেকে গেছে, কিন্তু বিছানায় এখনো প্রস্রাব করে। তো এই সমস্যাটা বিভিন্ন কারণে হয়ে থাকে। কারো শারীরিক কোনো রোগ থাকলে এই সমস্যা হতে পারে, অথবা কোনো সময় জিন জাদুর সমস্যা থাকলেও এই বিছানায় প্রস্রাব করাটা থাকতে পারে। তো যখন কোনো মানুষ বিছানায় এরকমভাবে প্রস্রাব করে, চাহে পুরুষ হোক, চাহে মহিলা হোক, চাহে বাচ্চা হোক এবং বয়স্ক হোক। বাচ্চা বলতে এমন বাচ্চা নয় যে বাচ্চাটি একদমই যে ছোট, ওটা তো স্বাভাবিক করবে। আজকে আপনাদের সামনে ওই বাচ্চার কথা বলতেছি যে বাচ্চাগুলো উপযুক্ত বয়স হওয়ার পরেও বিছানায় প্রস্রাব করে। তো জিন জাদুর সমস্যার কারণেও এই পেশাব করে থাকে। অনেক ডাক্তার, অনেক কবিরাজ বা অনেক ওষুধ খাওয়াইয়েছেন, কিন্তু কোনো রকম ভাবে কাজ হয়নি। আলহামদুলিল্লাহ অনেকের কাজ হয়ে যায়, কিন্তু অনেকের কাজ হয় না। ওষুধ খাওয়ার পরেও এটা কমে না। তো আসুন তাদের জন্য আজকে খুব সুন্দর একটি তদবির নিয়ে এসেছি। আপনারা স্ক্রিনের মধ্যে যে একটি নকশা দেখতে পাচ্ছেন, আপনারা এই নকশাটি সুন্দরভাবে আপনারা এটা জাফরান কালি দিয়ে লিখবেন। লিখে এই নকশাটি কাগজের মধ্যে, এই নকশাটি লেখার পরে এটা মুড়বেন। মুড়িয়ে আপনারা কি করবেন, একটা মাদুলির ভিতরে সেটাকে ভরিয়ে দেবেন। দিয়ে মাদুলির মুখটা বন্ধ করে দেবেন। অতঃপর এই তাবিজটি কি করবেন, যে বিছানায় প্রস্রাব করে তার বালিশের নিচে রেখে দিবেন, অথবা যে বিছানার মধ্যে সে শয়ন করে সেই বিছানার পায়া অথবা বিছানার খুঁটির মধ্যে সেটা বেঁধে দেবেন। তো আপনারা কি করবেন, বালিশের নিচেই রেখে দিবেন। আর বালিশের নিচে রেখে দিলে যদি হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাহলে আপনারা কি করবেন, বালিশের ভিতরে ভরিয়ে দিবেন। আর ওই বালিশটায় যেন উনি মাথা রেখে ঘুমায়, যে বিছানায় প্রস্রাব করে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই পেশাব করা বন্ধ হয়ে যাবে। এই তাবিজটি লেখার আগে আপনারা ইস্তিগফার এবং দরুদ শরীফ বেজোড় সংখ্যায় পড়ে ওই কাপি এবং কলমের মধ্যে দম করবেন। যেটাতে লিখবেন তাবিজটি, সেটা এবং যে কলম দিয়ে লিখবেন সেই কলমটার মধ্যে ফু দিবেন বা দম দিবেন। দম দিয়ে ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে লেখা শুরু করবেন। তো ইনশাআল্লাহ আপনারা এর ফল পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।